আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আমাদের চ্যানেলের সদস্য যারা রয়েছেন প্রত্যেকে আমার নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ইতিপূর্বে বরাবরের মতোই ক্লাস আগেও দিয়েছি, এবারও দিতে যাচ্ছি। সেটা হচ্ছে রিডিং বিষয় নিয়ে। অনেকেই ক্লাসটিকে পছন্দ করেন, যদি আমাদের অনেকগুলো মেম্বার এখন নাই, যেহেতু সেক্ষেত্রে হয়তো যা মেম্বার আছে সে অনুযায়ী আমাদের ভালোই মানুষ ব্যক্তি দেখে থাকেন। তো আজকেও সেই হিসাবে আমরা কিন্তু একটা রিডিং ক্লাস দিতে যাচ্ছি। এগুলো কিন্তু আমাদের বাচ্চাদেরকে এখানে ধরে ধরে হাতে কলমে শেখানো হয়। আমরা এখানে সামথিং একটু দেখাতে চাচ্ছি, এটাই যে এখানে আমরা এইগুলোর উপরে স্পেশালি একটা ছেলেকে একদিন সেটাকে যে যেমন ব্রেন, হয়তো ব্রেনটা দেয়ার আর 3 টাইপস অফ ব্রেনস, প্রায় 3 ধরনের হয়। একটা হচ্ছে আপনার হাই, একটা লো, একটা হচ্ছে মিডিয়াম। তো যে যেমন নিতে পারে তাকে সেইভাবে কিন্তু আমরা রিডিং এর বিষয়টাকে একদম দেখি। প্রতিটা ছাত্রর পিছনে আলাদা আলাদা সময় দিয়ে আমরা কিন্তু রিডিং শেখাই। রিডিংটা কিন্তু একটা মানুষের বাস্তব জীবন অত্যন্ত প্রয়োজনীয়। আমি বারবার এই কথাটাই বোঝাতে চেষ্টা করি যে যেই সাবজেক্টই পড়ুক না কেন, কেউ যদি ভূগোল ইতিহাস, আমাদের বাঙালিদের ক্ষেত্রে কেউ ভূগোল ইতিহাস জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান পড়তে চায়, তাহলে তার সর্বপ্রথম যেই রিডিংটা জানা দরকার সেটা হচ্ছে বাংলা রিডিং। অত্যন্ত ভালোভাবে বাংলা রিডিং, কারণ সেখানে এক একটা সাবজেক্টের আলাদা আলাদা সাবজেক্ট হওয়ার কারণে সেসব শব্দগুলোরও ভিন্ন ভিন্ন শব্দ দেখা যায়, সেখানে শব্দের পরিবর্তন ঘটে। বিজ্ঞান হলে সেখানকার ভাষাগুলো আলাদা হয়, ভৌত বিজ্ঞান হলে তার ভাষাগুলো আলাদা হয়, ইতিহাস হলে সেখানে ঐতিহাসিক শব্দগুলো আলাদা আলাদা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ওগুলো জ্ঞান অর্জন করতে হবে, ওগুলো শিখতে হবে। ঠিক ওই রকম ভাবে আপনি পেপার পড়বেন, আপনি ইংরেজির কোনো বই পড়বেন, সাহিত্যের বই পড়বেন, গল্প পড়বেন, স্টোরি পড়বেন, স্কুলের টেক্সট ছাত্রদের পড়বে, বাচ্চারা পড়বে। সেক্ষেত্রে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে রিডিং, ইংরেজি রিডিং। ইংরেজি রিডিং ভালো নয় তো আপনার কিছু ভালো নয়। ইংরেজি রিডিংকে সুন্দর করতে হবে। অফিসিয়াল কোনো কাজ করবেন, কম্পিউটারে কোনো কাজ করবেন, হ্যাঁ, বিভিন্ন আপনি অনলাইন কাজ করবেন, তার জন্য ইংরেজি রিডিংটাকে খুব সুন্দর করতে হবে। সেই রিডিং নিয়ে আমরা ছোট ছোট ক্লাসগুলো অবশ্যই দিচ্ছি। তবে আমাদের প্রতিষ্ঠান ইউনিক ইংলিশ ফ্যামিলি, যেটাই আমাদের চ্যানেলের নাম, ওটাই আমাদের প্রতিষ্ঠানের নাম। আমাদের প্রতিষ্ঠানে আমরা অবশ্যই সেটাকে আরো সুন্দর করে তুলে ধরার চেষ্টা করি, ছাত্রদেরকে আরো ধরে ধরে কাছে থেকে। অফলাইনের ব্যবহার আর অনলাইনের ব্যাপারটা তো অনেকটাই পার্থক্য, আপনারা বোঝেন। অনলাইনের আমরা মনে করি অনলাইন থেকে হয়তো অনেকেই শিক্ষাচ্ছেন, অনেক শিক্ষক আমরা এমনও জানি যারা খুব ভালোভাবে অনলাইন থেকে শেখান। আমরাও সেই জায়গায় এখনো শুরু করিনি ক্লাসগুলি, ওটাও হয়তো আমরা খুব অল্প সময়ের মধ্যে, বেশি না হলেও খুব অল্প একটা ব্যাচ শুরু করার চেষ্টা রাখবো। তবে অফলাইনটাকে আমি বেশি গুরুত্ব দিই। অফলাইনে আমাদের ছাত্র দরকার, আমাদের কাছে এসে আমাদের সামনে বসে আমাদের খাতা কলমে, আমাদের কাছে খাতা কলমে নিয়ে এসে আমরা তাকে দেখিয়ে বসে বসে তার পড়া নেওয়া, তার পড়া দেওয়া, বিভিন্ন কাজগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। তো যাই হোক, ওটা পরে আলোচনা রাখবো। এটা হচ্ছে আমাদের রিডিং এর আজকের যে ব্যবহারটা, ইউ। এক এক করতে করতে আমরা কিন্তু প্রায় 4টে ব্যবহার শেষ করে আজকে 5 নম্বর ব্যবহারে চলে এসেছি, এ ই আই ও ইউ। এটা আমরা প্লে লিস্টে পেয়ে যাবো সবাই। রিডিং বলে একটা ক্লাস, রিডিং ক্লাস বলে আমাদের প্লে লিস্ট আছে ইউনিক ইংলিশ ফ্যামিলিতে। ওখানে গিয়ে আপনি প্রতিটা ক্লাস দেখবেন, গোড়া থেকে এ পর্যন্ত দেখার কারণে আপনার রিডিং এর একটা আলাদা একটা পরিবর্তন এসছে, যদি আপনি এই ক্লাসের সঙ্গে ফিট করেন। কিন্তু ক্লাসে সবাই বুঝতে পারে না। আমি বাস্তব চিত্র যেটা আমি জ্ঞান অর্জন করতে পারলাম সেটা হচ্ছে, অনেক এলাকার মানুষের সঙ্গে আমার দেখা হয় যারা আমার ক্লাস দেখছেন। তো এবার দেখা যাচ্ছে যারা কিন্তু খুব বেসিক লেভেলটাও জানে না, যারা এ থেকে জেড পর্যন্ত ভালো বোঝে না, কোন রকম হয়তো এ টু জেড মুখস্থ, শুধু এ থেকে জেড পর্যন্ত মুখস্থটা আছে, বা ও বর্ণগুলো চেনে, আর কিছু চেনে না, তাদের ক্ষেত্রে বুঝতে একটু সমস্যা হয়। তেনাদের আরো নিচে লেভেলের কিছু কাজ আছে, সেগুলো তো আমরা করাই না। তো এমন ব্যক্তি যদি হয়, আপনার যদি কেউ থাকে যে শুধু এ থেকে জেড পর্যন্ত চিনে আর কিছু চিনে না, তাদের জন্য আমার পক্ষ থেকে গ্যারেন্টি থাকলো, ইংরেজি রিডিং পড়বেই, একদম গ্যারেন্টি। আমার অফলাইন ক্লাস থেকে আমরা যদি তাকে নিজে হাতে ধরে পড়াই, ইংরেজি রিডিং ভালো পড়বে। রিডিং এর পরে তো আমাদের আরো প্রায় 11টা টপিক আছে, রাইটিং, গ্রামার, স্পিকিং, কনভারসেশন, এরপরে আপনার প্র্যাকটিস ক্লাস, ডিবেট, বিভিন্ন জিনিস আমরা পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপরে আরো কাজ, সেগুলো তো আমরা করেই থাকি। কিন্তু প্রথম কথা বলছি, একটা মানুষের মানে ইংরেজি বলে না, নিজের শিক্ষা জগৎকে গড়ে তোলার জন্য সর্বপ্রথম যেই শিক্ষাগুলো অর্জন করবে সেই ভাষাগুলোর রিডিং জানা সর্বপ্রথম সবচাইতে অত্যন্ত প্রয়োজনীয়। কেউ যদি হিন্দি জানে তাহলে তার হিন্দির ক্ষেত্রে রিডিংটা জানা অত্যন্ত প্রয়োজনীয়। তো আমরা দেখব যে ইউ এর ব্যবহার। ইউ দুইটা কাজ বেশি বেশি আমরা দেখতে পাই, একটা ইউ আকার হিসেবে দেখতে পাই, একটা হস্যিকার হস্য। এই দুইটা জিনিস ইউ এর ক্ষেত্রে বেশি লক্ষণীয়। তার সঙ্গে আর একটা জিনিস আমরা খেয়াল করব, ও ইউ, যেটা আগের ব্যবহারে আমরা ও ইউ এর ক্লাসে দেখে নিয়েছি, ইউটা ওখানে কিন্তু কাজ করেছে। যাই হোক, এখানে আমরা
ইউ এর ব্যবহার ধরবো না, যেহেতু এটা আগে ও এসছে, এটা ও এর ব্যবহারের মধ্যে ধরছি। তো ইউ এর ব্যবহার প্রথম আমরা দেখবো ইউ যখন আ হয়, ইউ যখন আ হয় মানে ইউ এর আকার দেওয়ার পড়াটা কে জানে না? এস ইউ এন, এটা সবাই পড়তে পারছেন যে এস ইউ এন, শান, শান। কারণ কি? ইউ থাকলে আকার হয়, এস দন্তস্ব, ইউ থাকলে আকার হয়, এন মানে দন্তন্য, হয়ে গেল শান। ছোট শব্দ, আগে থেকে দেখে আসছেন, শান মানে সূর্য, সবই জানা আছে, তার জন্য মনে হচ্ছে সহজিত, এই আবার কোনো কথা হলো? কিন্তু আদৌ আপনি রুলসটাকে খেয়াল করেননি। রুলসটা খেয়াল করলে যতই বড় হোক পড়তে পারবেন। আগে শান ছিল, এবার টার্ন করে দিলাম, টি ইউ আর এন, টার্ন। টার্ন মানে ঘুরে যাওয়া, টার্ন ইনটু মানে ঘুরে যাওয়া, মোড় নেওয়া। টার্ন লেফট মানে বাম দিকে ঘোরো, টার্ন রাইট মানে ডান দিকে ঘোরো, এই যে ঘোরা, টার্ন। তো বানানটা দেখেন, ইউ আছে এখানে, তো ইউ হলে কি হবে? আকার হবে, তাহলে টি মানে ট, হ্যাঁ, এবার আকার, আর এর কারণে একটা রেফ হবে, আর এন মানে দন্তান্ন। যখন কোনো কনসোনেন্টের আগে আর আসে তখন সেই আরটাকে রেফ টাইপের টার্ন করতে হবে। বার্ন, বি ইউ আর এন, বার্ন, ঠিক আছে? এইভাবে বিভিন্ন ধরনের কিন্তু ইংরেজি ওয়ার্ড আমরা দেখতে পাবো যেখানে আমরা শুধু ইউ ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? সান, রান, ঠিক আছে, বাট, বি ইউটি, বাট, ঠিক আছে? এরকম ধরনের কিন্তু একটা ওয়ার্ড আপনারা ইংরেজিতে পাবেন, স্যার তাহলে এটা কেন এরকম হলো? পি ইউটি, এটা পড়তে হবে পুট, এটা ব্যতিক্রম একটা শব্দ। পিইউটি আবার পুট পড়তে হবে, বিইউটি বাট, পিইউটি পুট। ইংরেজি তো আসলে মা বাপ নাই, কিন্তু কিছু করার নাই, একটা রুলস ধরে রাখার চেষ্টা করছি আমরা। তো পিইউটি পুট, এরকম ধরনের, ধরেন ইউ থাকলে ইউ এর মতোই উচ্চারণ হয়, এটা খুব কম। এরকম পুট, ইউ থাকলে হস্যকার হওয়াটা পুট, এটা ব্যতিক্রম। একটা ওই যে বলেছিলাম একটা কথা, যে একটা মা তার পেটে সন্তান ধারণ করেছে, তার মানে এই নয় যে ছেলে আর মেয়ে ধরবে, কখনো কখনো তো হিজড়া হয়। তার মানে কি 90% ছেলে আর মেয়েই হয়, কিন্তু 10% তারও কম কিন্তু হিজড়া হয়। সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু আমাদের পুট কাজ করছে এখানে, পুট, কিন্তু বাটটা কিন্তু আলাদা হিসেবেই কাজ করছে। এইভাবে আমাদেরকে কিন্তু এই ব্যবহারটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সবসময় এটা ইউটা আকারেরই কাজ করে, কিন্তু কখনো এরকম একটা দুটো শব্দ হয়তো ইংরেজিতে আসতে পারে যেখানে আপনার হস্যকারের কাজ করছে, বাকি সব জায়গায় কিন্তু আকারেরই কাজ করে। খুবই ইজি ব্যাপার, কোনো অসুবিধাই নাই। হ্যাঁ, বড় বড়, এটাকে আপনি যদি বড় করে একটু দেখবো, মনে করেন যেমন জে ইউ এমপি, কি হবে বলেন? জাম্প। তো জে ইউ এমপি জাম্প, পি ইউ এমপি পাম্প, এই যে আকার, ইউ থাকলে আকারই হচ্ছে। এবার যতই আপনি বড় বলেন, সে বড়টা হলে কি হলো, ইউ যদি থাকে আর দুই দিকে যদি কনসোন্যান্ট থাকে, কোনো ভাওয়েল না থাকে, তখন এটা এরকম যতই বড় হোক না কেন আপনার সেই একই স্টাইলে পড়বেন, আকার দিয়ে পড়বেন। কাকে আকার দেবেন? প্রথম বর্ণটাকে, ইংরেজির প্রথম লেটারটাকে আপনি আকার দিয়ে পড়বেন। এর পরবর্তী যেটা আমরা নিয়ম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হস্যিকার হস্য। এটা কখন হবে? ইউ থাকবে, তারপরে মাঝখানে একটা বর্ণ থাকবে, তারপরে ই থাকবে, এরকম ইউ ই থাকলে হয় হস্যিকার হস্য। কেমন ভাবে থাকবে একটু খেয়াল করেন, ইউ এর আগে একটা বর্ণ, পরে একটা, এই দুটো গ্যাপে দুটো বর্ণ থাকবে, দুটো লেগে কি থাকবে সেখানে? কনসোনেন্ট, এখানে একটা কনসোনেন্ট, এখানে একটা কনসোনেন্ট, মাঝখানে একটা ইউ পড়ে যাবে, একটা ই শেষে হয়ে যাবে। এরকম যদি দেখতে পান আপনি, তাহলে হস্যিকার হস্য হবে। যেমন কনসোনেন্ট একটা নিলাম এম, ইউ নিলাম, একটা টি নিলাম, আবার একটা ই নিলাম, তো এম ইউ টি ই, তো হয়ে যাবে এটা উচ্চারণ মিউট। এম মানে হচ্ছে ম, একটা হস্যিকার একটা হস্য, পরপর দুটো বসে গেল। তাহলে কার কার কাজ হলো বলেন? এম এর কাজ হলো, ইউ এর কাজ হলো, ই এর কাজ হয়ে গেল, তিনটের কাজ হয়ে গেল। পড়ে থাকলো কে? টি। টি মানে কি হবে বলেন? ট, হয়ে গেল মিউট, এম ইউ টি ই, মিউট। সি ইউ টি ই, কি পড়বেন তাহলে বলেন? সি মানে ক, ইউ ই মানে হস্যিকার হস্য, টি মানে কি? ট। এই যে আপনারা বলেন কলার টিউন, কলার টোন বলেন আপনার, টোন, ওটা হচ্ছে কলার টিউন। টিউন শব্দটা, টিউন, মিউজিক, একটা টিউন। তো টি ইউ এন ই, টিউন, টি মানে হচ্ছে ট, ইউ মানে ইউ ই যদি এক জায়গায় দেখতে পাই তাহলে হস্যিকার হস্য,
পড়ে থাকলো এন দন্তান্ন টিউন। এই যে মিউট, কিউট, টিউন, এরকম করে ইংরেজিতে যদি ইউ ই দেখতে পান আপনি তাহলে এরকম হবে। যেমন বড় একটা শব্দ আছে ইনস্টিটিউট, 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 এই যে ইনস্টিটিউট। তো এই জায়গাটা বাদ দেন আপনি, এই অংশটুকু যখন আপনি পড়বেন এটা একটা আলাদা আলাদা, আমাদের আয়ের ব্যবহার যখন শিখেছেন তখন এটা পেরে যাবেন, আয়ের ব্যবহার এটুকু পারবেন। এইটুকু দেখেন ইউ ই, তো ইনস্টিটিউট, কনস্টিটিউট, এরকম সব উচ্চারণগুলো আছে ইংরেজিতে, বড় বড় উচ্চারণ। সেখানে আপনি শেষে ওই এই স্টাইলটা দেখতে পাবেন, ইউ ই এর স্টাইলটা দেখতে পাবেন, তখন আপনাকে এইভাবে পড়তে হবে। তো এইভাবেই কিন্তু আমরা ছাত্রদেরকে ধরে ধরে প্রতিটা বিষয়কে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। আপনি আসলে ব্যাপারটা কি জানেন তো, এই যে আমি এখানে টি থাকলে ট হয় ঝটঝট করে বলছি, এখানে ক্লাসে বুঝতে পারছেন না, কিন্তু আসলে তার সমস্যাটা কোথায় জানেন, যে টি থাকলে যে ট হয় এটাও আবার মোটামুটি 90% ছাত্রর এরকম এখন পরিস্থিতি দাঁড়িয়ে গেছে যে জানে না। বি থাকলে যে ব হয়, সি থাকলে যে ক বা দন্তাস্ব হয়, সি থাকলে ক বা দন্তাস্ব হয়, এটাই তো জানে না। তাহলে ও ইউটিউব থেকে কি বুঝবে? আমরা তো তাও একদম মানে বেসিক কথা বলছি ইউটিউবে দাঁড়িয়ে। আর অন্যান্য আরো যে টিচাররা, ইউটিউবে তো অনেক টিচার, ইউটিউব থেকে অনেক কিছু জ্ঞান অর্জন করা যায়। আমি নিজেও ইউটিউব থেকে অনেক জ্ঞান অর্জন করেছি, করছি, করব। কিন্তু ঘটনা হচ্ছে ইউটিউবে জ্ঞান অর্জন করার জন্য আপনার বেসিক নলেজটা একজন ভালো শিক্ষকের কাছ থেকে হওয়াই চাই। ভালো একজন শিক্ষক যিনি আপনাকে ধরে 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 প্রতিটা জায়গাকে হাতে কলমে আপনার দুর্বলতাটাকে দূর করে দেবে। আগে দুর্বলতা দূর হওয়ার পরে আপনি ইউটিউবে যাবেন। আগে ইউটিউব থেকে শিক্ষা নিয়াত করে ইউটিউবে চলে গেলেন, তো ইউটিউব দেখে 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 যখন কিছু শিখতে পারবেন না, তখন ইউটিউবটা আপনার কাছে অন্ধকার হয়ে যাবে আর মানুষটা আপনার কাছে অন্ধকার হয়ে যাবে। আপনার কাছে শিক্ষকও ভালো লাগবে না, অফলাইনে ডাইরেক্ট ইন্ডিভিজুয়াল আপনার কাছে টিচারও ভালো লাগবে না, ইউটিউব ভালো লাগবে না, কোনো প্ল্যাটফর্মে আপনার ক্ষেত্রে আর শিক্ষার ক্ষেত্রে আর ভালো লাগবে না। কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারি, আপনি বেসিক নলেজটা তৈরি করুন, আপনি 3 মাস সময় দেন, আপনি 4 মাস সময় দেন, আপনার বেসিক নলেজটা তৈরি করুন, তারপরে আপনি ইউটিউবে দেখেন, ইউটিউব থেকে জ্ঞান অর্জন করতে থাকেন। 1 বছরের পরে আপনি নিজে বলতে বাধ্য হবেন যে হ্যাঁ, আমার যে দুর্বলতা, আসল যে বোঝার জায়গা, সে জায়গাটা ছিল না বলেই মনে করতাম যে ইউটিউব থেকে হয়তো জ্ঞান অর্জন করা যায় না, বা কোনো জায়গা থেকে অনলাইন থেকে জ্ঞান অর্জন করা যায় না। অনলাইনে জ্ঞান অর্জন করার জন্য আগেই উচিত যে এমন কিছু জেনে রাখা, যা জেনে রাখার কারণে ওগুলো বুঝতে পারা যাবে। এগুলো আমার প্রতিটা কথা কিন্তু আমি নিজের অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করছি। এটা আমাদের ছাত্রদের সঙ্গে ঘটনা, এলাকার মানুষের সঙ্গে উঠা বসার ঘটনা, বিভিন্ন ছাত্র জীবনে ছাত্রদের সঙ্গে বসা, বিভিন্ন বন্ধুদের কাছ থেকে শোনা এক একটা বাস্তব চিত্রগুলো আপনার সামনে তুলে ধরলাম। এই জন্যই আমরা ইউটিউব থেকে জ্ঞান অর্জন করতে পারি না। যিনারা দেখেন হয়তো কোনো প্রতিষ্ঠানে পড়াচ্ছেন, কোনো ম্যাডাম, কোনো টিচার, কোনো একজন ব্যক্তি, তিনারা কিন্তু আমাদের ক্লাস থেকে কোনো না কোনো লাভ কিন্তু নিতে পারবে। অন্যান্য একজন সাবজেক্টের তিনি বাংলায় ভালো, তিনি ইতিহাসে ভালো, ভূগোলে ভালো, কারণ কি তিনি একদিকের শিক্ষিত। তো ওই একদিকের শিক্ষিত হওয়ার কারণে পারবে। আপনি বাংলা রিডিংটাই পড়তে পারেন না, তো আপনি ইংরেজি জায়গাটা ভালো করবেন কি করে? বাংলা রিডিংটাও কিন্তু জানার দরকার আছে, মাতৃভাষাটা জানার দরকার আছে। যাই হোক, আমরা কথা লম্বা করব না, পরবর্তী আবার অন্য ক্লাসে আলোচনা হবে। এখানে আমরা আজকের এই রিডিং ক্লাসের ইউ এর পর্বটা এখান থেকে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।